ভারতীয় সিনেমায় এক বহু প্রচলিত ডায়লগ ঘর মে ঘুসকে মারেঙ্গে, যার অর্থ ঘরে ঢুকে মেরে আসব। পাকিস্তান সিরিজে খেলতে যাওয়ার আগে বোধহয় এই ডায়লগই বারবার শুনেছিলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। কারণ পাকিস্তানের ঘরে ঢুকেই তাদের কচুকাটা করে দিল বাংলাদেশ দল। বাঘের গর্জনে দিশেহারা অবস্থা হল শান মাসুদের দলের। ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে যে পরপর 2 টেস্টে এমন লেজে গোবরে অবস্থা হবে তাদের, সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি পাকিস্তান দলের ক্রিকেটাররা। সিরিজের আগে বাংলাদেশ দলকে ঘিরে এমন প্রত্যাশা ছিটে ফোটাও কারো ছিল, বাংলাদেশ কিছুটা লড়াই করবে, একটা টেস্ট অন্তত ড্র করুক। এই তো ছিল বেশিরভাগ ক্রিকেট প্রেমীর চাওয়া। খুব বেশি ভালো করলে যদি কিন্তু দিয়ে একটা টেস্টে জয়ের আশাবাদের উচ্চারণও ছিল ম্রিয়মান। সেই বাংলাদেশই কি অবিশ্বাস্য এক সিরিজ কাটিয়ে দিল পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট 10 উইকেটে জিতেই একটা অচলায়তন ভাঙা হয়ে গেল। মুখোমুখি 14তম টেস্টে এসে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানো। আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে রেকর্ডটা হয়ে গেল 15-2। 2 টেস্টে 2টি জিতে গেল বাংলাদেশ। অভাবনীয় যে বাংলাদেশকে নিয়ে একটা টেস্টে জয়ের উচ্চারণই তেমন আওয়াজ পায়নি সিরিজের আগে। সব প্রত্যাশাকে ছাপিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশই করে দিল নাজমুল হোসেন শান্তর দল। হোয়াইট ওয়াশ শব্দটা টেস্টে বাংলাদেশের 24 বছরের পথ চলায় শোনা গেছে অনেকবারই, তবে এর বেশিরভাগের ক্ষেত্রে বাংলাদেশ ছিল শিকার। সিরিজে অন্তত 2টি টেস্ট ছিল এমন দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ এ পর্যন্ত খেলেছে 64টি। এর মধ্যে 38টি সিরিজেই বাংলাদেশ হোয়াইট ওয়াশে শিকার। হার 59.38%। প্রতিপক্ষের মাঠের রেকর্ড তো আরও হতশ্রী। 2-এর বেশি টেস্ট দেখা 29টি সিরিজের 20টিতেই হোয়াইট ওয়াশ বাংলাদেশ। হার 68.97%। সেই বাংলাদেশই এবার শিকারী। হোয়াইট ওয়াশ করল প্রতিপক্ষকে, শিকার পাকিস্তান, এবং সেটা পাকিস্তানেরই মাটিতে। অবশ্য বাংলাদেশের হোয়াইট ওয়াশ করার উদাহরণ এটিই প্রথম নয়। প্রতিপক্ষের মাঠেও সিরিজের সবগুলো টেস্ট জেতার ঘটনা এর আগেও দেখেছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের দিক থেকে পাকিস্তান তো বাংলাদেশের চতুর্থ শিকার, আর প্রতিপক্ষের মাঠে গিয়ে বাংলাদেশের হোয়াইট ওয়াশের রেকর্ড বিবেচনা করলে দ্বিতীয়। এর আগে 3টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। প্রথমটি দেশের বাইরে, তবে সেটি নিয়ে অবশ্য নানামুখী অনেক আলোচনা আছে। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2 টেস্টে সিরিজে যে উইন্ডিজ দলকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ, সেটিকে সে সময় চুক্তি নিয়ে বোর্ড খেলোয়াড়দের দ্বন্দ্ব দেখা উইন্ডিজের তৃতীয় সারির দল বলেই মনে করেন অনেকে। তবে খেলার মাঠে তো শুধু সামনে থাকা প্রতিপক্ষকেই হারানো যায়। সে হিসেবে বাংলাদেশের অর্জনের মর্যাদা রেকর্ড বইতে খাটো হয় না একটুও। সে উইন্ডিজকে আবার 2018-2019 সালে দেশের মাটিতে 2 টেস্টে সিরিজে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। সেবেলায় অবশ্য উইন্ডিজের দলের মান নিয়ে আর প্রশ্ন ছিল না, তবে প্রশ্ন থেকে গেছে মিরপুর আর চট্টগ্রামের উইকেট নিয়ে। এই 2 সিরিজের ফাঁকে 2014 থেকে 2015 সালে দেশের মাটিতে জিম্বাবুয়েকে ধবল ধুলাই করে বাংলাদেশ। একদিক থেকে এটি শ্রেষ্ঠত্ব দাবি করে, কারণ বাংলাদেশ এখন পর্যন্ত যে 4টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে, এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ছিল সবচেয়ে বড় দৈর্ঘ্যের 3 ম্যাচের। তবে প্রতিপক্ষ যখন ভেঙেচুরে যাওয়া জিম্বাবুয়ে 3 টেস্টে সিরিজে সব ম্যাচ জিতেও বাংলাদেশ বিশ্বের নজর কাড়তে পারেনি ততটা। সেদিক থেকে মাহাত্ম্যের বিচারে বাংলাদেশের প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে জেতা সিরিজগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজই। বাবর রিজওয়ানদের পাকিস্তান তাদের সেরা দল নিয়েই নেমেছে। সিরিজটা হয়েছে পাকিস্তানেরই মাটিতে। শুধু তাই নয়, 2 টেস্টেই বৃষ্টি টেস্টের কিছু অংশ খেয়ে নিয়েছে। দ্বিতীয় টেস্টে প্রথম দিনের পুরোটাই গেছে বৃষ্টির পেটে। সাধারণত এসব পরিস্থিতিকে ছোট দলের জন্যই সুবিধাজনক ভাবা হয়, কিন্তু 2 টেস্টেই ব্যাটিং এবং তার চেয়েও বেশি বোলিংয়ে দাপট দেখিয়ে যেভাবে পঞ্চম দিনের সম্ভাবনায় এগিয়ে থেকেই মাঠে নেমেছে বাংলাদেশ, তাতে বৃষ্টি আরও বেশি হলে শুধু পাকিস্তানেরই লাভ হতো বলে মনে হয় স্বাভাবিক।